গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তো দেখো, এখন বাজে সকাল 8টা। আমি 8টা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আমরা আজকে অনেক সকালে উঠে গেছি, মহালয়ার দিন প্রায় 5টার সময় উঠে গেছি। উঠে গিয়ে পুজোটা দিয়ে এসেছি। আর এই দেখো, পুজো দিয়ে আসলাম গোপালকে। এখন যাবো আমাদের উপরে আমাদের গুরুদেবকে পুজো দিতে। আর মহালয়ার দিন সবাই খুব ভালো থাকো। আজকে মাতৃপক্ষের সূচনা, সবাই খুব খুব ভালো থাকো। মা চলে আসছে আর কয়েকদিন পরেই। আমরা সবাই পুজোর আনন্দে মেতে উঠবো, তার মধ্যে থেকে অনেক মন খারাপ নিয়েই। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাই কি করছে, চলো দেখাই। এই যে তোমাদের দাদাভাই, ও ঘুমাচ্ছে, রাত্রে ঘুমাতে পারিনি, তাই সকালবেলায় ঘুমাচ্ছে। আর আমি তার মধ্যে স্নান করে কাচাকুচি করে পুজোটা দিয়ে নিয়েছি। এখন উপরের ঘরে পুজো দিতে যাব। চলো তোমরা সবাই আমার সাথে দেখতে থাকো, উপরে পুজো দিই। আজকে মহালয়া, সবাইকে বলো শুভ মহালয়া। হ্যাঁ, সবাই ভালো থাকো। একদম, মা যেন সবার ভালো করে, সত্যিই তাই। তো চলো পুজো দেবো, উপরের ঘরে যাই, চলো তোমরা দেখতে থাকো। আর এই যে গফু সোনাকে পুজো দিয়ে দিয়েছি। আর মেয়ে দেখো মহালয়া দেখছে। এই যে আমাদের গফু সোনাকে পুজো দিয়েছি। আর এখন তো বললে আমি গুরুদেবকে পুজো দিতে যাব। আর এই দেখো, এই যে দোলনায় চড়ে চড়ে কি করছো? মহালয়া দেখছি। সবাইকে বলো শুভ মহালয়া। শুভ মহালয়া আন্টিরা। সবাইকে ভালো কাটাতে বলো। সবাই ভালো কাটাও দুর্গা পুজো। ভালো থাকো। ভালো থাকো। বলো আমি আবার পরে কথা বলবো। তো চলো। দেখো বন্ধু, আমি বললামই যে আমি উপরের ঘরে গুরুদেবদের পুজো দিতে চলে এসেছি, আমাদের গুরুদেব। আর উপরের যেখানে ঠাকুর রাখি আমাদের গুরুদেব থাকে, এখনও আমাদের দেখো কোথাও তো প্লাস্টার মেঝে হয়নি, তোমরা তো জানোই, দেখেইছো। এই উপরে একদম ছাদের উপরে যে ঘরটা আছে, ওখানে হচ্ছে মানে ভগবানকে রাখার জায়গা করেছি আমরা, গুরুদেবের রাখার জায়গা করেছি, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। চলো দেখাচ্ছি। এই যে আমাদের গুরুদেবের ফটো। আর এখানে হচ্ছে মা লক্ষ্মী আছে, বাবা লোকনাথ। আর এই যে শিব পার্বতী দেখছো যে বন্ধুরা, আর এই যে নারায়ণশিলা দেখছো, এই নারায়ণশিলা শিব পার্বতী আমাদের অনেক পুরনো, অনেক অনেক বছরের পুরনো। তো চলো তোমাদেরকে তো দেখালাম। আমাদের উপরের ঠাকুরের ঘর কিচ্ছুই কমপ্লিট হয়নি এখন, আমার বাবা কমপ্লিট করতে পারিনি। সবই তো তোমরা জানো, সবই বলেছি তোমাদের কেন। তো চলো আমি পুজো দিয়ে পরে কথা বলছি। তো দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, বেশি জামা কাপড় এখনও ধুইনি, আমার কটাই মেলে দিয়েছি। এই যে আমার কটা মেলে দিয়েছি। আর সকাল থেকে তো ভালোই বৃষ্টি হচ্ছিল, এখন আবার বৃষ্টিটা কমে একটু রোদ উঠেছে মহালয়ার দিন। আর ঠাকুরের কয়েকটা বাসন ছিল, সেই কটা ধুয়ে চলো এখানে সব উপুর করে রেখেছি, এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি কি রান্না বান্না হয়। আমি না একটু ধুনো ধরিয়ে দিয়েছি, সারা ঘরে ধুনোটা দিয়ে দিয়েছি। ধুনো দিলে না একটু ঘর ঠরগুলো ফ্রেশ ফ্রেশ লাগে। আমি এমনি দিয়েই দিই দুবেলা ধুনো। তোমাদের দাদার ঘরে আমি সবসময়ের জন্য ধুনোটাই দিই, ওর ঘরেও আমি দিয়ে দিয়েছিলাম, তাই নিচে এনে রেখেছি, বেশ ফ্রেশ হয় ঘরটা। চলো উপরের ঘরেই যাই। দেখো বন্ধুরা, আজকে তো মহালয়া, তাই নিরামিষ। এই যে চাল ভেজানো হয়েছে, আর এখানে পটল, দেখি আলু দিয়ে পটল দিয়ে সয়াবিন দেওয়া হবে, আর যত সম্ভব ভেন্ডি পোস্তটা হবে, ভেন্ডি পোস্ত। আর হচ্ছে আর কি বললাম, এই ভেন্ডি পোস্ত আর আলু পটল সয়াবিন তরকারি হবে, নিরামিষই করব। আর এই যে একটু ময়দা নিয়ে নিয়েছি, মেয়েকে একটা গোলা রুটি বানিয়ে দেবো। আর আজকে আমার মা বাড়ি নেই, বাবাও বাড়ি নেই, আমার দিদার একটু অপারেশন হবে, তাই জন্য গেছে।
তো চলো, এই দেখো কত সবজি। চলো আবার পরে কথা বলছি। তো চলো রান্নাটা করে তারপরে আবার কথা বলছি। আবার ও ডাকছে, ওকে একটুখানি সাইড করে দিয়ে আসি। বলো। সাইড করে কাট করে দেবো। চলো ওকে সাইড করে একটু। দেখো বন্ধুরা, ওকে এই যে গোলা রুটি নুন দিয়ে বানিয়ে দিয়েছিলাম, মেয়ে খাইয়ে দিয়েছে আর ওষুধ দিয়েছি। এখন আমার এই যে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, তাই ওকে আবার কাট করে দেখো বন্ধুরা, আমি দুপুরবেলায় বলেছিলাম রান্না বান্না হয়েছে, নিরামিষ রান্না করা হয়েছিল। তো খাওয়া দাওয়া করে আর আমি কথা বলিনি, আমি একটু ঘুমিয়েছিলাম, আমার রাতে ঘুম হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে ভিডিওটা আবার কন্টিনিউ করলাম। তখন তো তোমরা দেখলেই, তোমাদের দাদাভাইকে আমি কাত করে দিয়েছিলাম। আর এখন একটু ব্যায়াম করিয়ে দিচ্ছি বসে বসে। আর মেয়ে এখানে পড়াশোনা করছে, দেখো বাবার পাশে বসে ও লেখাপড়া করছে। সবার সাথে একটু কথা বলো, বলে সবাই। তোমরা সবাই কেমন আছো আঙ্কেল আন্টিরা? বলো, আমার পুজোতে জামা হয়েছে, বলো কটা, বলো। 3টে জামা আছে। হ্যাঁ। আর এই যে তোমাদের দাদা ভাই। তোমরা সবাই ভালো থেকো, পুজো ভালোভাবে কাটিও। মহালয়ার দিন থেকে মাতৃপক্ষে শুরু হয়ে গেছে। মা তো চলে এসছে, মা চলে এসছে, মায়ের চক্ষুদান হলো আজ। তো মা সবাইকে ভালো চোখ, মানে ভালো সুমতি প্রদান করুক মাকে, এটাই বলি। সবাই সবার ভালো করুক মা। আমরা যে যেখানেই থাকি সবাই খুব ভালো থাকি, এটাই বলার আছে। আর দেখো আমি ওকে একটু ব্যায়াম করাবো। আর দেখো বন্ধুরা, এই যে আমি ব্যায়াম করে দিচ্ছি, হাতে খুব ব্যথা হচ্ছে, তাই আমি আস্তে আস্তে করে ব্যায়াম করে দিচ্ছি। হাত উঁচু করতে পারি না, এত টাইট হয়ে গেছে। দেখো পা টাইট হয়ে গেছে, বেঁকে বেঁকে যাচ্ছে। আর আমার বাবা বাড়িতে নেই, বাবা আজকের থেকে বাইরে একটু কাজে গেছে। বাবার এখানে কাজ নেই 2 মাস ধরে। বাবার এখানে 2 মাস ধরে কাজ নেই, তোমাদেরকে বলেছিলাম। বাবা তাই বাইরে গেছে। আমার বাবা তো অনেক টাকার লোন দিতে হয়, তার জন্য। তো যাই হোক বন্ধুরা, বললামই আমাদের হচ্ছে তখন হচ্ছে গিয়ে আমি ওকে হচ্ছে তোমাদেরকে একটু দেখালাম। দেখানোর পরে আর কিছু তুলিনি, কারণ হচ্ছে গিয়ে আমারও শরীরটা ভালো নেই। অনেক সকালে উঠেছি, আর বোন সব রান্না বান্না করেছে। আজকে বলেছিলাম বাবা মাকেও বাড়ি থাকবে না, আর মা বাবা অনেক পরেই এসছে। মার শরীরটাও ভালো লাগছে না, বলেছিলাম দিদির একটু অপারেশন হবে, তাই গেছিলো। আর এই যে বোন। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আমরা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 10টার বেশি বাজে, 10টা 10-15 হবে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই পুরো ব্লগটা কন্টিনিউ দেখবে, আর কেমন লাগলো সেটাও জানাবে। কোনো কিছু যদি আমরা ইমপ্রুভ করতে পারি সেটাও অবশ্যই জানাবে। তো চলো, শুভরাত্রি সবাইকে, সবাই খুব ভালো থেকো।